ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে। আজকের ভিডিও লেকচার পর্বে আমরা এখন মিথাইল বেনজিন বা টলুইন নিয়ে ডিটেইলস আলোচনা করব। মিথাইল বেনজিন আর এর অপর নাম হচ্ছে টলুইন। টলুইন, মিথাইল বেনজিন বা কি বলা হয়, এর অপর নাম হচ্ছে আমাদের টলুইন। এখন এটি নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তাহলে দেখো, আমাদের মিথাইল বেনজিন বা টলুইনের সংকেত কি? মিথাইল বেনজিন বা টলুইনের সংকেত হচ্ছে CH3 বন্ড। আমাদের এটা হচ্ছে আমাদের কি মিথাইল বেনজিনের সংকেত, বা একে বলা হয় কি টলুইন। এর নাম হচ্ছে টলুইন। এক কথায় যদি বলো তাহলে টলুইন, আর যদি তোমরা দুই কথায় বলতে চাও তাহলে হবে কি মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন, ঠিক আছে। এখন এখানে আমরা জানি কি, এই যে মিথাইল মূলকটা হচ্ছে আমাদের মিথাইল মূলকটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক। সুতরাং দ্বিতীয় কোনো যদি আমাদের প্রতিস্থাপক বা মূলক আসে, তাহলে সেটা আমাদের কি হয়, অর্থ অথবা কি প্যারা পজিশনে আমাদের বসবে। হয় কি এই পজিশনে অর্থ পজিশন, নয়তো কি প্যারা পজিশনে বসবে, ঠিক আছে। এখন দেখো, আমরা এই টলুইনের আমরা কি দেখব, টলুইনের রেজোনেন্স দেখব, যে আমাদের টলুইনে কিভাবে রেজোনেন্স সংগঠিত হয় সেটি দেখব। তাহলে টলুইনের রেজোনেন্স সংগঠিত হওয়ার আগে আমরা কি জানলাম, যে টলুইন হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক। তার মানে এরা কি করে, আমাদের লন পেয়ার ইলেকট্রন, এরকম লন পেয়ার ইলেকট্রন এরা কি করে, এরা লন পেয়ার ইলেকট্রন এরা কি করে, দান করে। দান করে মানে এরা হচ্ছে বেনজিন সক্রিয়কারী, আমাদের বেনজিন সক্রিয়কারী মৌল, পরমাণু বা মূলক। বেনজিন সক্রিয়কারী মূলক এরা হচ্ছে আমাদের কি বেনজিন সক্রিয়কারী মূলক। তাহলে দেখো, আমাদের টলুইনের রেজোনেন্সটা কিভাবে সংগঠিত হয়। তো আমি একটা গাঠনিক সংকেত দেই আগে। প্রথমে সি বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, আর এখানে হবে আমাদের বেনজিন। এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ঠিক আছে। তো শুরুতে যা হয়, যে এই যে আমাদের এখানকার যে আমাদের এখানকার হাইড্রোজেনের যে ইলেকট্রন, এইটা আমাদের এখানে শিফট হয়। তো হাইড্রোজেনের ইলেকট্রন এখানে শিফট হয়, এবং এখানকার যে আমাদের দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন আমাদের কি এই কার্বনে চলে আসে, এই কার্বনে। তাহলে এই কার্বনে যদি চলে আসে, তাহলে দ্বিতীয় আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে আমাদের কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন প্লাস, কারণ কি সে দিয়ে দিল, তার মানে এখানে আমাদের ডট ডট ডট। আর এই আমাদের এখানকার হাইড্রোজেন যখন এখানে ইলেকট্রন দিবে, তখন আমাদের এখানে চলে আসবে ডাবল বন্ড। তারপর হচ্ছে কি, দেখো এরপর দেখো, এই দ্বিবন্ধন যদি এখানে মানে এই পাই ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এখানে আমাদের নেগেটিভ মানে নেগেটিভ ইলেকট্রনের পরিমাণ বেড়ে গিয়ে এই কার্বন নেগেটিভ হয়ে যাবে। তারপর হচ্ছে কি, এখানে আমাদের দ্বিবন্ধন আছে, এখানে আমাদের দ্বিবন্ধন আছে। এরপরের স্টেপটা দেখো, যে এরপরে কি হবে, এই যে আমাদের এখানকার যে ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, এটা আমাদের এখানে শিফট হয়ে দ্বিবন্ধন তৈরি করবে, এবং এখানকার আবার পাই ইলেকট্রন এখানে এই কার্বনে যাবে। তার মানে এই কার্বন এবার নেগেটিভ হবে। তার মানে এরপরেরটা দেখো এরকম হবে, হাইড্রোজেন ডট ডট কার্বন, হাইড্রোজেন, কার্বন, ডাবল বন্ড, এখানে আমাদের আছে। তাহলে দেখো, এটা যখন এখানে চলে আসবে, দ্বিবন্ধন আমাদের এখানে হবে। আবার এই দ্বিবন্ধন এখানে আসলে আমাদের এই কার্বনের আমাদের কি ইলেকট্রন বৃদ্ধি পাবে, তার মানে এখানে আমাদের কি হবে, নেগেটিভ হবে। তারপর এখানে আমাদের অলরেডি একটা দ্বিবন্ধন আগে থেকে ছিল। এরপরে আমাদের কি হবে, দেখো এরপর আমাদের কি হবে, এই ইলেকট্রন আবার এখানে গিয়ে পাই বন্ধন ক্রিয়েট করবে, আর এখানকার পাই বন্ধনের ইলেকট্রন গিয়ে আবার এই কার্বনে আসবে। তার মানে এই কার্বন পরবর্তীতে আমাদের নেগেটিভ হবে। তার মানে হবে এরকম, হাইড্রোজেন, কার্বন, আর এটা আমাদের কি হবে, প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস আয়ন হবে। আর এখানে আমাদের হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন, ডাবল বন্ড। তাহলে হচ্ছে এখানে কি দেখো, তাহলে এখানে আমাদের দ্বিবন্ধন আছে, এই 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 ইলেকট্রন এখানে গেলে এখানে আমাদের দ্বিবন্ধন ক্রিয়েট হবে, আর এইখানে আমাদের এই দ্বিবন্ধন এখানে গেলে এখানে আমাদের ইলেকট্রন ডেনসিটির কারণে এই কার্বন আমাদের নেগেটিভ হবে, ঠিক আছে। এরপর দেখো, এর পরের ধাপটাতে কি হবে, এর পরের ধাপে হবে আমাদের কি, যে এই যে আমাদের দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন থেকে আবার ইলেকট্রন আমাদের কি এই হাইড্রোজেন গ্রহণ করবে, আর এই কার্বন থেকে ইলেকট্রন এখানে এসে আমাদের পাই বন্ধন ক্রিয়েট করবে। তার মানে এখান থেকে আমাদের এরপরের স্টেপটা হচ্ছে এরকম, এখানে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, কার্বন, এটা যদি এখানে চলে আসে, তাহলে এখানে দ্বিবন্ধন ক্রিয়েট হবে, তাহলে এখানে আমাদের সিঙ্গেল বন্ড হবে। তারপর দেখো,
এখানে আমাদের দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন এখানে চলে গেলে এখানে হবে দ্বিবন্ধন। তাহলে এটি হচ্ছে আমাদের রেজোনেন্স, এটি হচ্ছে আমাদের টলুইনের রেজোনেন্স। এখন এই টলুইনের রেজোনেন্স থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থ পজিশন আর প্যারা পজিশনে আমাদের ইলেকট্রন ডেনসিটিটা অনেক বৃদ্ধি পেয়েছে। মানে অর্থ আর প্যারা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পায়, তার মানে টলুইনে কোনো প্রতিস্থাপক যদি বা মূলক যদি আসে, তাহলে সেগুলো কি অর্থ ও প্যারা পজিশনে আমাদেরকে সংযুক্ত হবে। অর্থাৎ টলুইনের মিথাইল আমাদের মূলক হচ্ছে কি অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে।